2004 সালের কামের দেশ তারা বড় একটি মহৎ এবং ব্যতিক্রমধর্মী বলতে গেলে বেনজির একটা উদ্যোগ গ্রহণ করেছে। খতমে কোরআনে কারীম তো সাহাবায়ে কেরামের জামানায় ইমাম বুখারী শরীফ সংকলন করার পর ইমাম বুখারীর 3 আয়াত থেকে এই খতমে বুখারী শরীফ শুরু হয়েছে, কিন্তু সিরাজুদ্দার অন্যান্য সহিহ মুসলিম শরীফ, জামে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই বাকি 5টি সিরাজুদ্দার খতমাতের আওয়াজ আমরা ইতিপূর্বে দেখিও নাই এবং শুনিও নাই। আমরা বড়ই আনন্দিত, বড়ই আমরা শুকর আদায় করছি। এই 2004-এর কামের দেশ এই প্রেরণা প্রত্যেকে লাভ করল, তাদের মধ্যে জজবা কিভাবে সংসারিত হল। আমাদের মনে হয় জামিয়ার হুজুরাত, জামিয়ার মশায়েখ হযরতে কেরামের হুজুরাতে তারা এই প্রেরণা লাভ করেছে। নইলে এমন একটা ব্যতিক্রমধর্মী, অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব এই উদ্যোগ কিভাবে সংসারিত হল। ওনারা খতমে সহিহ বুখারী শরীফের ন্যায় বাকি 5টি সিরাজুদ্দারও 30 পারায় বিন্যস্ত আলাদা আলাদা পারা হিসাবে সুন্দর সুদর্শন বড় চমৎকার একটা বাইন্ডিং করে ফেলেছে। গত 2024 সালেও এই খতমাত আয়োজনের ইচ্ছা ছিল, পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা ওই সময় সমীচীন মনে করে না। এই বছর তারা প্রায় দীর্ঘ 1 মাস থেকে বারংবার আমাদের প্রস্তাবনের
আমাদের মুরব্বীগণের সঙ্গে যোগাযোগ করেছে, আলোচনা করেছে, সবার সহযোগিতায় তারা সাহস করেছে। এই জামিয়া শিক্ষার্থীদের এই উদ্যোগ এই জামিয়া মসজিদে শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের নয়, সমগ্র সুন্নি দুনিয়া যাদের উপর নির্ভরশীল, সমগ্র দুনিয়ায় যাদের জন্য সুন্নিয়তের খেদমত বিস্তৃত, এই সমস্ত সকল শীর্ষ পর্যায়ের আল্লাহ ফরমায়া আহলে সুন্নাত, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম এবং বড় বড় আলিম মাদ্রাসাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ প্রায় 2 শতাধিক হবে। খতমে কোরআন থেকে শুরু করে খতমে হাজাগা পুরো 10টি বড় বড় মুস্তাজাব খতমাত রাইনা। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুবের একটা জিন্দা মুআজিজার বহিঃপ্রকাশ, কালামে রাসূলের প্রসার প্রসারের একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও আল্লাহর দরবারে ফরিয়াদ করব 1998 সালের দাখিল বেস এবং 2004 সালের কামেল বেসের এই যারা দেশেও আছে, অনেকে প্রবাসেও আছে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ কলেজে, কেউ মাদ্রাসায়, কেউ বা অন্য পেশায়, যারা যে পেশায় যে অবস্থানে প্রতিষ্ঠিত হোক না কেন, সবাই এই জামিয়াকে তাদের সর্বশেষ গন্তব্য হিসেবে নির্ধারণ করেছে। যারা দুনিয়ায় জামিয়াকে এভাবে আঁকড়ে ধরেছে, এই কিস্তিয়ের নো জামিয়া, জান্নাত নিশান জামিয়া, উতুল আলিয়া সৈয়দ আহমদ শাসির কুটি রহমতুল্লাহর বেলায়েতের নূরানি হাতে গড়ায় জামিয়া, তাদেরকে কি দুনিয়া আখিরাতকে বলতে পারবেন? এটা আমি মনে করি আমাদের সকল জামিয়ার ভারতীয় আসিল শিক্ষার্থীদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত। যারা যেখানে গমন করুক, জামিয়ার মসলক, জামিয়ার এতেকাদ, মাশায়েখ হযরতে জামিয়া, আসাতিজায়ে জামিয়া, তাদের দুনিয়া আখিরাতের সর্বক্ষণিক অনুসরণীয়, অনুকরণীয় তাদের আদর্শ, তাদের মডেল। শুধু এদের কেন, যারা এই প্রেরণায় উজ্জীবিত হবে, এই জলপায় যারা প্রাণিত হবে, তারা কিয়ামত পর্যন্ত বিভ্রান্ত বিচ্যুত হতে পারবে না। দুনিয়াতেও তারা হেদায়েতের উপর থাকতে, কবর হাসরে কিয়ামতের ময়দানও আল্লাহর রাসূলের খাস নবুয়তের ফয়জানে তারা সিক্ত হবে, তারা বড় ধন্য হবে। আল্লাহ পাক তাদের এই মহত্বকে কবুল করুন। আগামীতেও এহেন সুন্দর সুন্দর উদ্যোগ এবং কর্মসূচি গ্রহণ করে আমাদের সকলকে লাভবান, মুস্তাফিদ, মনোবল হবার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আমিন। এখন আপনাদের সামনে আমাদের এই মুবারক আয়োজনে আমাদের হুজুর কেবলায় আলমের শুভ আগমনের প্রত্যাশা ছিল। বাইরে প্রোগ্রামে ব্যস্ত হওয়ার কারণে হুজুর কেবলা হয়তো এই মুহূর্তে আসছেন না। আমাদের আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল, এই দরবারের আজীবনের খেদমতগার, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব
আলহাজ আনোয়ার সাহেব উনি একটু শুভেচ্ছা জানাবেন আমাদের এই শিক্ষার্থীদেরকে হুজুর কেবলার পক্ষ থেকে। আপনারা শুনতে পাচ্ছেন? যারা এই যজ্ঞগুলো অনুষ্ঠানাদি অ্যারেঞ্জ করেছে, আমি তাকে ছাত্ররা 1998 থেকে 2060 টাকা দেখতেছি। আমি তাদেরকে এই আল্লাহর ঘর কবিতা আল্লাহর ঘর ছান্নামা আছে লক্ষ লক্ষ পীর ভাইগণদের পক্ষ থেকে সাইন্টিফিকতে আপনাদেরকে মোবারক জানাচ্ছি। এখানে প্রিন্সিপাল সাহেব কত জানা না, গতকাল যারা অ্যারেঞ্জার যারা এখানে এটা আয়োজন করেছেন, এই ওনারা আমার কাছে লিখছেন যে প্রতিযোগিতার নামও একটা ওনার এতে লিখেছেন তো, কিন্তু প্রতিযোগিতা বলতেছে যে এটা তো আমি জানি না, কিন্তু ওনারা আমার এলবি হিসাবের সাথে দেখা করেছে এখানে এমনি, কিন্তু এটা দেখা করতে দাও দিয়েছে, আমার সাথেও দেখা করতে দাও দিয়েছে ফরমেলি যে হুজুর কেবলাকে শিডিউল এটা দেওয়া হয়নি। তারপরেও হুজুর কেবলা বলতেছে যে যদি 8 জায়গায় আমার প্রোগ্রাম থাকে তাহলে আমি মানে কী করে ওখানে যাবো, আর আপনারা আমার ব্যাংকার যাতে ব্যাংকার কর্পোরেশনে দিয়েছেন নামটা দিয়েছেন, এটা মন্ত্রী সাহেবকে পুরো করেছে, উনি চলে গেছিল করেছে। তারপর আমি ছিলাম না, কিন্তু আমি ছিলাম না। তারপর অনেক কথার পরে দোয়া করছে আপনাদেরকে, কারণ আল্লাহ অলিরা তো উদার দেওয়া গেছে একটা জি আমি ছিলাম না, আমার তারা আমি সেক্রেটারিকে বলতে ও বলে যায় নাকি, সুতরাং আমি শুনেছি যে আমার বাদিটা মমতাকে বলছে, তারপরে আমি দেখলাম এটা আমি আমার হুজুর কেবলার অর্ডার পালন করবার জন্য এসেছি। এখানে সর্বপ্রথম দেখতেছি আমাদের প্রিন্সিপাল সাহেবকে আমি অ্যাড্রেস করবো, আমি কাকে অ্যাড্রেস করবো জানেন, যারা আমাদের মেহমানকে প্রিন্সিপাল সাহেব, এই ওসির প্রিন্সিপাল সাহেব ওরা যাবে শিক্ষার্থী কিন্তু যারা মেহমানকে আছে এখানে আলাদের মেলা লাগাই ফেলছে। তাদেরকে প্রথমে আমি মোবাইল জানাচ্ছি, থেকে শুরু করে আরো অনেক ধরনের ঝান্ডা ওনার সাথে আমরা দুইটার জড়তে, কারণ আমাকে হিসাবে করতে ওই হাঁটা ধরে একটা ঘটনা দিয়ে উনি বলছেন যে পশ্চিমা যিনি বর্তমান ইজ ভেরি না বলেন জন্য আমাকে বলছেন যে হাঁটা ধরে ঘটনা নিয়ে যারা পড়ছে সেই প্রকৃতি সারাচ্ছে, কিন্তু এরা যারা আলোচনা এখানে বিহার চত্বরে রেডি করতে তারা করো, কিন্তু বেশি না করলেও আবার ওরা খালি বসতে সুতরাং আমাকে কিছুক্ষণ আগে 5 মিনিট আগে মসজিদ ঢুকবার আগেও বলেছে। সুতরাং আল্লাহ রহমতে এই যে একটা হাফেজদের এখানে আমি আমার মসজিদ যখন আমার হরিক সাহেব আছে মসজিদে যখন তারাবি আমরা ফকিরের মতো ছাড়া করছি না, কিন্তু একটা 10 পদের একটা বাজারের মতো যদি আমি লিখে না আনি আইদার থেকে মাথা মারতে হবে, নতুবা কেঁচা মসজিদ মাথায় দেখলো, কিন্তু এই যে 30 পারা কোরআন যে তার বুকে এই যে আল্লাহর রহমত কি সম্ভব। সুতরাং যদি সম্ভব বাংলাদেশে সাধারণ দিয়ে দিই আমরা হাফেজদের দিই, তাও বড় খবর আলিফের মূল্যায়ন দিতে পারবো। সুতরাং এইটাই প্রথমে কোরআন হাফেজ
আলেমদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি, জামিয়ার সেক্রেটারি হিসেবে না। আমি মনে করি আমি যখন হয়েছিলাম তখন তো আমি জানতাম, আমি তো কেউ না কেউ আজান দিয়েছিল। আমাদের রীতিনীতি অনুযায়ী মসজিদে মসজিদ বা ইমামকে থেকে আজান দিয়েছিল বা কোনো আজান তাদের দিয়েছিল। এখন যখন আমি দুনিয়ার দিকে যাবো তখন আলামা জানা যাবো। সুতরাং আলেমদের আমি আলেমদের সম্মান এই অর্থে করি, যেটা কারণ জামিয়াতে আঞ্জুমানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে পারবো, কিন্তু মানুষদের যারা কারিগর, যারা শিক্ষক মন্ডলী আছে, প্রিন্সিপাল থেকে শুরু করে সব শিক্ষক মন্ডলী, এরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না। কারণ সুতরাং এইটাই এই জন্য এই যে আঞ্জুমানকে আমি বিএ সেক্রেটারি অনাদের হুজুরের গোলাম হিসাবে আমি সবসময় দিয়ে যা যত রকমের ডিগ্রিজেশন আছে ইনশাল্লাহ আছে, আমরা এটা পূরণ করবার জন্য চেষ্টা করবো। আর এখানে যারা আছেন আমি আমার হুজুর খেলার তরফ থেকে আপনারা আসে আমাদের কোনো অনুষ্ঠানে ওনারা আসে ওনাদের মোবারক জানাচ্ছি। আর বিশেষ করে যারা এই কামাইল এবং দাখিলের এই শিক্ষার্থীরা আছে একটা হাত তোলে আমার ছোট ভাই চেয়ারম্যান, এখন আমি কি সেক্রেটারি, আমার আগে সেক্রেটারি ছিল না, আমার আগে সেক্রেটারি ছিল, তার আগেও সেক্রেটারি ছিল, এবং যতটুকু আন্দোলন থাকবে ততটুকু সেক্রেটারি থাকবে। কিন্তু জাকির সাহেবের মতো এরকম ডাইনামিক সেক্রেটারি আমরা পাইনি। যখন ঢাকা শরীফ প্রতিষ্ঠাকালে আমার অনেকে বলেছিলাম অনেক কে করবো কত যতগুলি টাকা খরচ হবে ততগুলি আমার কথা তোমার বাজেট করে এরকম ডাইনামিক সেক্রেটারি। সুতরাং ওনারই সুযোগ্য সরকার আর ইমেল খারাপ আমার খাবে তো হ্যাঁ আলো খাবে তো ইমেল খারাপ ইমেল খারাপ আন্দোলন আমার শিক্ষার্থী যে উদ্দেশ্যে সাহিত্য সিটি করবো কথা বলছো সাহিত্য সিটি করবো প্রাইমার ঠিক আছে কি টু স্প্রেড দি এডুকেশন। আমাদের উরুষ আমরা করি কিন্তু উরুষ আমাদের মুখ্য না, আবার উরুষ আমাদের মুখ্য হচ্ছে শিক্ষা শিক্ষা। এই জন্য যেমন আমি সবসময় আমার বক্তৃতা বলি আলিগড় ইউনিভার্সিটি কোনো ছেলেরা দেয়ার নয় জানো তো জানি যে থার্ড ক্লাস পেয়ে তারা থার্ড ক্লাস পেয়ে চাকরি করার অনুমতি ছিল না, কিন্তু দে আর দি স্টুডেন্ট অফ দি আলিগড় ইউনিভার্সিটি। সেইটি জামিয়া আমাদের সুন্নিয়া শিক্ষার্থীরা অন্য অন্য ভাতার আলাদের জন্য ছাত্রকে আতঙ্ক আমি সব রেজিস্টারদের আমার হুজুর খেলার তরফ থেকে মোবাইল কাছে আমি আমার হুজুর খেলার গোলাপি যেহেতু অনার আমাকে করতে এসেছি এখানে অনেক অনারা এখন কিরকম হইতে দোয়ামিতি খেলতে আমার মোহাম্মদ আনন্দ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Ya lillahi wa
এবং অনেক মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিসিন কিরাম উপস্থিত হয়েছেন। অন্যান্য অনেক মাদ্রাসা মুহাদ্দিসিন এজামরা উপস্থিত হয়েছেন। আমরা বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আজকে এত বিশাল এই খতমাতের ইন্তজাম, আমরা আসলে সেই সাহস আমাদের ছিল না। এই সব আয়োজনের পিছনে, এই বিশাল আয়োজনের পিছনে যার অবদানকে আমরা সর্বাগ্রে আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, যার জন্য আমাদের সবার জন্য তো দোয়া থাকবে। আপনারা আমাদের এই ৯৮ এবং ২০০৪ হাদিস পেয়েছেন, আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া করবেন। সবচেয়ে আমরা আজকে এই কাজ যার পরিশ্রমের মাধ্যমে, যার এই সাহসের মাধ্যমে এত বিশাল আয়োজনের ব্যবস্থা আমরা করতে পেরেছি, আমাদের বন্ধু বিশেষ করে মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, সবুজ বাংলা ইন্টারন্যাশনালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তিনি দেশে প্রবাসে সকলের সাথে সমন্বয় করে আজকের এই বিশাল আয়োজনের এই অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের বন্ধুরা যারা প্রবাস রয়েছে, আমেরিকা থেকে শুরু করে, ইউএ থেকে শুরু করে, আমাদের মোবারক আমাদের বন্ধু ইউএ থেকে চলে এসেছেন, এবং আমাদের অনেক বন্ধুরা বিদেশ থেকে অনেকে সহযোগিতা করেছেন। সকলের জন্য এসে দোয়া হবে। তবে আমার মনে হচ্ছে সিয়াসিতের খতম পৃথিবীতেই প্রথম, পৃথিবীর মধ্যে এই প্রথম সিয়াসিতের খতম। আমরা সবাই বুখারী শরীফের খতমের কথা শুনেছি, কিন্তু সিয়াসিতের খতমের কথা কোনোদিন শুনিনি। আমরা এই সিয়াসিতের খতম আয়োজনের পিছনে একমত ছিল, করোনাকালীন সময়ে যখন মানুষ মৃত্যুবরণ করছে, তখন আমাদের মাওলানা আব্দুল জব্বার সাহেব নিজ খরচে সিয়াসিতের এই হাদিসের এগুলো এক ফারাক করে সব বিনষ্ট করেছিলেন। তখন আমাদের বিভিন্ন কারণে আমরা অর্থনৈতিকভাবে আমরা সেটা পারি নাই। আজকে আমরা আমাদের বন্ধুরা সব ঐক্যবদ্ধ হয়ে দেশ প্রবাসে সবাই একত্রিত হয়ে এই বিশাল খতমের ইন্তজাম করা হয়েছে আপনাদের সকলের দোয়ার জন্য। আর বিশেষ করে আমরা এই খতমাতের মূল উদ্দেশ্য, আমাদের বন্ধুদের দোয়া তো আছে। আমাদের বর্তমান আপনারা জানেন বাংলাদেশের কি পরিস্থিতি। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি আকীদার ভিত্তিতে। সকল সুন্নিরা যারা ছোড়াছুড়ামের থেকে এই দেশের সুন্নিয়ত আমরা কায়েম করতে পারি। আজকের দোয়ার মূল উদ্দেশ্য, এই বাংলাদেশের সকল সুন্নি মুসলমান, আমাদের কোনো নিরাপত্তা নেই। গতকাল আমাদের জুলুসের গাড়ি আসার সময় তারা গরম পানি নিক্ষেপ করেছে, আমাদের একটা ছেলে শুধু আঙুল দেখিয়েছে, আর এটাকে কেন্দ্র করে আমাদের অনেক কর্মীদেরকে গতকাল হামলা করে মেরেছে, আমাদের জুলুসের গাড়ি ভেঙেছে। এই মুহূর্তে সুন্নি মুসলমানদেরকে আর ঘরে বসে থাকবার সুযোগ নেই, আর অসাংগঠনিক কোনো সুন্নি এখন থাকার সুযোগ নেই। সবাইকে সাংগঠনিকভাবে সুন্নি মুসলমানদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দুর্গ গড়ে তুলতে হবে, আমাদের দুর্গকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর এই খতমের মূল উদ্দেশ্য দোয়ার মধ্যে সেটা থাকতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা যেন ফিরিয়ে আসে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম হয়, সেদিন আমরা সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এটা হলো মেন। আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব আজকে হুজুর কেবলার পক্ষ থেকে তিনি এসেছেন। যেহেতু গতকাল পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ সাবির শাহ মাদ্রাসা আমাদের জন্য দোয়া করেছেন। আজকে হুজুর কেবলার শিডিউল রয়েছে, এই জন্য আসতে পারেননি। তবে হুজুর কেবলার পক্ষ থেকে আমাদের সেক্রেটারি মহোদয় উনি প্রতিনিধিত্ব করেছেন, এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা জামিয়া সুন্নিয়া আলিয়ার এই পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ওনারও আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের অধ্যক্ষ মহোদয় হুজুর আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের আসিফুল্লাহ সবাই আমাদেরকে দোয়ার মধ্যে স্মরণ রেখেছেন। আমাদের সকল ভাইরা বন্ধুরা যারা যেখানে রয়েছেন সবাই যেন উন্নত জীবন লাভ করতে পারে সেজন্য দোয়া কামনা করছি। আর বিশেষ করে আমাদের সকলের পক্ষ থেকে, আসিফুল্লাহর পক্ষ থেকে আমাদের মেহমান হিসেবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত চেয়ারম্যান হুজুর আল্লামা কাজী শাইখুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি মাদ্রাসিল আলী হুজুরকে কালমায়ে তাশাক্কুর পেশ করার জন্য অনুরোধ করব। হুজুরের কালমায়ে তাশাক্কুর পেশ করার সাথে সাথে মিলাদ শরীফ পাঠ করবেন আমাদের মাওলানা ইমাম কাদরি। এরপর হুজুর আমাদের ওসিয়ে মিল্লাত, ওসিয়ে আহলে সুন্নাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুদূর সাবেক প্রিন্সিপাল উস্তাদুল উলামা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি মাদ্রাসিল আলী ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে। যেহেতু রবিউল আউয়ালের মাস, সকলের সময় নেই, বিভিন্ন ব্যস্ততা রয়েছে, তা আমরা সংক্ষিপ্তভাবে শেষ করার জন্য চেষ্টা করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত কালমায়ে তাশাক্কুর পেশ করবেন শাইখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা আশরাফি সাহেব কেবলা মাদ্রাসিল উলা।
نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া 98 দাখিল এবং 2004 কামিল পেয়েছে ছাত্র, ওনারা তখন ছাত্র ছিলেন। আজকে একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত সম্মানজনক অবস্থানে আছেন। এরপরও ওনারা ওনাদের যে মূল উৎসব, যার সাথে ঈমান আকীদার গভীর সম্পর্ক, সেই প্রতিষ্ঠানকে বলতে পারেন নাই। আজকে ওনাদের উদ্যোগে আয়োজিত এই সেহাসিত্তার খতমে পাকে বরকতময় মাহফিলে আমি নগণ্য শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং দোয়ার একটা মোক্ষম সুযোগ হিসেবে আমি অংশগ্রহণ করেছি। আপনারা সবাই দোয়া করবেন। এই বাস্তব অবস্থা প্রত্যেকের সামনেই আছে যে আমাদের মৌলানা ইকবাল হোসেন আল-কাদরি একটি কথা বলেছেন যে আজকে অন্তত কোন সুন্নি আলেম অসাংগঠনিক অবস্থানে থাকার কোন সুযোগ নেই। আর নিরাপত্তার হীনতা কোথায় পৌঁছেছে যে বর্তমানে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নয়। এটা কোরআন এবং হাদিসের স্পষ্ট লঙ্ঘন। তাজিম বিজ্ঞান আগুনের মাধ্যমে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। বুখারী শরীফে হাদিস আছে, মাগাজির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান রওনার সময় বলেছেন যে তোমরা ওদেরকে মেরে জ্বালিয়ে দিবে। কিছুদূর যাওয়ার পর এদের খাবার রাখছেন, দেখে বললেন না না না, জ্বালিয়ে দিতে পারবে না। লা ইউআযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুনের মাধ্যমে শাস্তি দেওয়ার অধিকার আগুনের স্রষ্টা আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এখানে একটা এতরাজ আসতে পারে যে খারিজিদের সরদারকে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু আনহু নিহামতের যুদ্ধে একে মেরে জ্বালিয়ে দিয়েছেন বলে এটা কেন করলেন? তো মুহাদ্দিসিন ইকরাম জবাব দিয়েছেন যে তাজিম বিন-নার জায়েজ নাই। এই হাদিসটি মাওলা আলীর নিকট পৌঁছেন, এই রওয়ায়াতটি ওনার জানা ছিল না। সুতরাং আজকে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে মুসলমান তো নয়, কোন কাফেরকেও আগুনের মাধ্যমে জ্বালানোর কোন বিধান ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। কিন্তু আজকে তারা করছে তৌহিদি জনতা নামে যে একটি নতুন দল। আমরা জানি মুতাজিলিরা নিজেদেরকে বলতো আসহাবুল আদলে ওয়াত তাওহীদ, এরাও নিজেদেরকে তৌহিদি জনতা নামে মুসলমানের পরিচয় হতে পারে না। কোরআনে পাকে মুসলমান, মুমিন এগুলো এসেছে, তৌহিদি জনতা এটা কোনো মুসলমানের পরিচয় নয়। আজকে সেই নামে যা কিছু করছে, এমন পরিস্থিতিতে যেখানে মিথ্যা চোর চোরের আলামত রাখে, যিনি আহত হয়েছেন বলে নিজেকে উপস্থাপন করতে গিয়ে লিপস্টিকের বোতল, যেটার থেকে লাল জিনিস লাগাইছে, লিপস্টিকের জিনিসটা হাতে আসে, এটা কিসের প্রমাণ? ওনার আঘাতের কোনো প্রমাণ নেই। এদিকে একটু লিপস্টিক লাগাই দিচ্ছে, কিন্তু সত্য নিজেই ধরা দিচ্ছে আর তার হাতের মধ্যে লিপস্টিকের বোতলটা আসে। এগুলো প্রশাসন দেখতেছে। আপনারা দোয়া করবেন আমরা যেন ঐক্যবদ্ধভাবে সারা দেশে যে বিশৃঙ্খলা এগুলোকে মোকাবিলা করতে পারি। এবং আমরা এটা বিশ্বাস করি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শেখুল মুশারিফ সৈয়দ আহমদ শাহ শরীফুল কাদের রাহিমাহুল্লাহর মিশনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এটার বিরুদ্ধে যারা যাবে তারা ধ্বংস হবে। এটা প্রতিষ্ঠিত সত্য। এই বিশ্বাসকে ধারণ করে আমরা যেন এগিয়ে যেতে পারি সে তৌফিক দান করুন। এবং আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার
সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং একাডেমিক বোর্ডের চেয়ারম্যান আর মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আসাদুল্লাহ সবার প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের দোয়া কামনা করছি। আমি
পড়লে খতম করলে দোয়া কবুল হয়ে যায়। আজকে চিন্তা সহ পবিত্র কোরআন শরীফ তো আছেই, খতমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে নাজিম শরীফ, খতমে কাউসার শরীফ সব এখানে মিললে 10টা হতো। অতএব আমাদের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ সাহেব অসুস্থ, উনি দোয়া চেয়েছেন হুজুরের কাছে। আমরা ইনশাআল্লাহ এটা আবেদন করব আমাদের সেক্রেটারি মহোদয় আল্লাহ সুস্থতা দান। তবে আমাদের অনেকের অসুস্থতা রয়েছে, আজকে যেন এই 10 কদমের উসিলায় আমাদের আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান। একটা ছেলে মোহাম্মদ আহমদ হানজালা কথা বলতে পারে না ভালো করে, ব্রেনের সমস্যা, একেবারে ছোট বাচ্চা আহমদ হানজালা এখানে শরীক হয়েছে, ওনার বাবার পক্ষ থেকে বলা হয়েছে এই ছেলেটি যেন দ্রুত লন্ডনে থাকে। এই আহমদ হানজালা আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা নসিব করেন। বিশেষ করে আমরা আমাদের মসজিদা হুজুর কাবলা সাইন্টিস রিপোর্ট আওলাদ রাসূল রাহনুমাই শরীয়তুল তরিকত আলম বরদার আহলে সুন্নাত মুর্শিদি সৈয়দি সনদি পীর হক্কানি মুর্শিদ রব্বানি ওয়াকিব আসরার রহমানি গওহর বহার ইমানি তবিব আমরাজ রূহানি সৈয়দি হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ ওয়াহিদ শাহ আহমদুল্লাহ হুজুর হায়াত का अल्लाह हयात जिंदगी से कामती शारीरिक অসুস্থতা দূরীভূত করে হুজুর কাবলা সেহত আফিয়াত কাম আয় সেহত সেহত का अल्लाह পরিপূর্ণতার সাথে সুস্থতা নসিব করুন। তবে আমাদের অনেক ভাইরা আমেরিকা বিভিন্ন প্রবাসী মোহাম্মদ হামদান রহমান ইরফান মোহাম্মদ সোনামিয়া ইউএস প্রবাসী নুরুল নবী ইউএস তাজুল ইসলাম হিরু ভাই জসিমউদ্দিন প্রবাসী মানিক প্রবাসী মোহাম্মদ খালু কাসেম শাহ হাফেজ আমার কথা যেগুলো ছিল আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার বর্তমান প্রিন্সিপাল অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলী রিজভী সাহেব বলেছেন আমাদের প্রাক্তন ছাত্রদের জন্য তিনি দোয়া চেয়েছেন। আর আমাদের সেক্রেটারি জেনারেল উনি তো সবসময় আমরা ছাত্র আমল থেকে দেখতেছি উনি ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ওনার সাধ্য মতো উনি সম্মান করার চেষ্টা করেন। আল্লাহ যেন এবং বিশেষ করে আমাদের বর্তমান এসবিপি আলহাজ মাহমুদুল্লাহ মঞ্জুর সাহেব, আমি যতটুকু জানি আলেম দোষ আলেমদেরকে সম্মান করার চেষ্টা করেন। আর বর্তমান আমাদের চেয়ারম্যান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া গভর্নিং বডির চেয়ারম্যান আমার আজিজ হাফেজ মৌলানা আহিয়া হোসেন প্রফেসর, ওনাদের জন্য খাস করে দোয়া করবেন। এর জন্য ওনারা আঞ্জুমানের দায়িত্বশীল, জামিয়ার দায়িত্বশীল প্রিন্সিপাল চেয়ারম্যান, আঞ্জুমানের এসবিসি সেক্রেটারি জেনারেল, ওনাদের সাথে আরও আমাদের ক্যাবিনেট সদস্যদের আছেন। কারণ আমার হুজুর কাবলা মুসলমান তৈয়ব শাহ সাহেব কাবলা জবানে পাক থেকে শুনেছিলাম আঞ্জুমান চালানা, জামিয়া চালানা, হুকুমত চালানা, যাকে হুকুমতের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ যেন ওনাদেরকে হিম্মত দান করেন, আরও বেশি বেশি মাযহাব ও মিল্লাত জামিয়া আঞ্জুমান গাউসিয়া কমিটি এই দরবার আলিয়া কাদরিয়া সিলসিলা আলিয়া কাদরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আর বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার আমিন। ইকবাল মিয়া ইকবাল কাদরি আমাকে ওসিয়ে মিল্লাত বলেছেন, এই জন্য আমার একটি ওসিয়ত, আমার নামও তো ওসিয়ুর রহমান, এই জন্য আমাকে ওসিয়ে মিল্লাত বলেছেন। আমার পক্ষ থেকে ওই রমজান এক মাহফিলে ওসব বলেছিলেন ইংরেজি শিক্ষিত যে এখন তকরির করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ফকিহ। বেচারা তো ফকিহ জানে না, ফকির অর্থ তো মুফতি অর্থ তো প্রায়
মুহাদ্দিস ফকিহ শব্দটা এটা উলামায়ে কেরামের ইসতিলাহ ও বেচারা খুব সুন্দর করে আন্তরিকতার অভাব নাই যে এখন তকরির করবেন আমাদের আলোচনা করবেন আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার প্রধান ফকিহ পরমার নাম বলেছেন সবাই তাকে কি ফকির তকি বলতে হবে হুজুর ফকির এখন বেচারা সবসময় বলছে ফকির কারণ উনি তো ফকিরটা বুঝতেছে না আমি বলে রাখো তোমরা ওনাকে কিছু বলো না উনি ঠিক বলেছেন আমার বাড়ি ফকির করা আমার বাড়ি ফকির করা উনি তো বলছেন প্রধান ফকির ঠিক আছে আমাদের পালমিয়া হুসিয়ান যখন বলেছেন আমি আমাদের ছাত্রদের প্রতি আমার অনুরোধ তাকিম 1998 কামিল হাদিস 2004 পেজ আগামীতে একটা ওসিয়ত আমার বাগিনা আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরীর পক্ষ থেকে ওনার নসিহতটা আমার ভালো লেগেছে যে আমাদের হানিফ মাযহাবের আপনারা বিশাল খেদমত করেছেন আলহামদুলিল্লাহ আমাদের হানিফ মাযহাবের যেটা মুস্তানাদ হাদিসের কিতাব শরহ আল আসনা তাহাদি শরীফ এটা আমাদের হানিফ মাযহাবের বিশেষ হাদিসের কিতাব এটা আগামীতে ইনশাআল্লাহ এই দর্শকদের সাথে যোগ করার জন্য আমি আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী শেরে জামান আশরাফে জামানের পক্ষ থেকে এই একটি ওসিয়ত আর আমি গুনাহগারের পক্ষ থেকে একটি ওসিয়ত এটা আমাদের ওলামায়ে কেরাম জানেন কিতাবের মধ্যে সহিহ বুখারীর খতমের কথা যেটা রয়েছে মুজাররাদ খতমে কোরআন খতমে সহিহ বুখারী আরেকটি কিতাবের খতমের কথা কিতাবে আমরা পেয়েছি শাফা কাজিয়া ইয়াসের খতম শাফা শরীফ শাফা কাজিয়া ইয়াস এটা আমাদের বাংলাদেশের আওয়াজ না থাকলেও এটা তো সহিহ বুখারীর মতো বড় নয় এটা আরো বিশ্বের মধ্যে আছে শাফা কাজিয়া ইয়াসের খতম তার সামনে আমাদের এই ছাত্রদের প্রতি এই দুই খতমকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে এটা ওসিয়ত নসিহত আল্লাহ যেন কবুল সবাইকে এটা আমল করার তৌফিক আজকে কিন্তু তোমার হকদার ছিলেন আমার বন্ধু শাইখুল হাদিস আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব এক তুনি আনসারী উনি হারমাইন শরীফের থেকে এসেছেন মাত্র কয়েকদিন আগে সাথে সাথে শ্রীপুর দরবার শরীফ থেকে এসেছেন তো উনি আমি দোয়া করব উনি যে সত্য এসেছেন আল্লাহ যেন হারমাইন শরীফের উসিলায় উনি শ্রীপুর দরবার শরীফও সালাম দিয়ে এসেছেন ওনাদের উসিলায় ওনার উসিলায় আমাদের এই বাচ্চাদের উসিলায় যেন আমাদের সকলে দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا رب يا رب দশটি খতমের পুরাণে মোবারক পবিত্র অনুষ্ঠানে দায়নারীর জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে আমরা সমবেত হয়েছি এই সময়টা অত্যন্ত মুস্তাজাব ইয়া আল্লাহ আসরের শেষ সময় মাগরিবের পূর্বক্ষণ এই সময় দোয়া কবুল আরো বিশেষ করে আমাদের সামনে আলমগীর খানেকা শরীফে তিনজন আলে রসুল আমাদের হযরত کرام হুজুর ইয়া আল্লাহ পরওয়ারদিগার ওনাদের সদকা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কশতিয়ে নূর জান্নাত নিশাত জামিয়া রুসুলা আমাদের সিলসিলা আলিয়া কাদেরিয়া মাশায়েখ হযরত রুসুলা বানিয়া জামিয়া শাইখ সিদ্দিকুর রুসুলা আমার হুজুর কিবলা আলম গৌস জামান সৈয়দি সনদি মুর্শিদুল্লাহ তৈয়ব শাহ সাহেব কিবলা রুসুলা আমার বর্তমান হুজুর কিবলা শেখ সুন্নাত তাহের শাহ সাহেব কিবলা রুসুলা या अल्लाह महबूबीन बारगाह रब्बुल इज्जत हजरात करम रसूलुल्लाह अल्लाह ये दशटी खत्म आयोजन के आमीन या अल्लाह 1998 दाखिल बेस 2004 कामिल बेस আমাদের শিক্ষার্থীদের খোদাবন্দা এই খাদমাত আলিয়া
এই খেদমাতে জলিলাকে আল্লাহ তুমি কবুল করো। পরওয়ারদিগার এই সিলসিলা প্রত্যেক বছর জারি রাখার আল্লাহ তুমি তৌফিক দাও। এই 10 খতমাতের সাথে শাহে মানুল আসার এবং শাফা কাজী আলিয়াজ মালিকি শাফা শরীফের খতমাতকে যুক্ত করার আল্লাহ তুমি তৌফিক দাও। এই সুন্দর ইবাদতের সওয়াব হাদিয়াতান তুওয়াতান সরওয়ারে দু জাহান শাইখায়ে কৌনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে বসে আমিন। সকল আম্বিয়া ইকরাম শুহাদা সালিহিন আনসার মুহাজিরিন তাবিঈন তাবিঈন আহলে বাইত রাসূলুল্লাহ ওয়া মুতাওয়াল সুবকান জান্নাতুল মুকি সুবকান জান্নাতুল মুআল্লা বিশেষ করে ওয়ালিদাইন কারীমান মুস্তাফা আবা ওয়া আজদাদ মুস্তাফা উম্মাহাত ওয়া জান্নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াহ পাকের মধ্যে সওয়াব বসে আমিন। হুজুর সুন্নাহ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী ওয়ালিদাইন ইমাম বুখারী শুয়ুখ বুখারী তালামিজ বুখারী রুয়াত সহিহ বুখারী রুয়াত সাহা সিত্তা এভাবে আল্লাহ খুদাওয়ান্দ গৌসুল আযম জিলানী বিন দস্তগীর খাজা খাজা সাহেব মজমু সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌধুরী হযরত বানী জামিয়া শহীদ সিরকুল কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি মাওলানা মালজানা গৌসুল মান তৈয়ব শাহ সাহেব কাবলা কাবা আমাদের সিলসিলা আলিয়া কাদরিয়া এবং সদর আলিয়া কাদরিয়ার মধ্যে যে সমস্ত নফুসে কুদসিয়ার নামে পাক তেলাওয়াত হয়েছে আল্লাহ ওনাদের সকলের বারগাহে আন্তর্জাতিক আমিন। ইয়া পরওয়ারদিগার খুদাওয়ান্দ হাজির খারগান গরিব নওয়াজ সরকার আজমি তোমার নকশবন্দ মুজদ্দিদ আল-ফসানি শাহ আদালত শাহ আমানত সুলতানুল আরিফিন বাজিল মুস্তামি বারাউলিয়া চারগা 360 ওলি ইমাম আলা হযরত ফাজিল বেলবি ইমাম আহলে সুন্নাত আল্লাহ মাওলানা শের বন্দালা গৌসুল আযম বান্দারি বাবাজান কাবলা সহ জুমলা আউলিয়া ইকরাম মুমিনিন মুমিনাত জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় খিদমত করে আমাদের যেসব আসাতিজা ইকরাম দুনিয়া থেকে পর্দা করেছেন হুজুর আল্লামা প্রিন্সিপাল জালাল বিন আল কাদরি উস্তাদ গ্রামী শাইখুল হাদিস আল্লামা মুফতি ওয়াদুল হক নাইমি আল্লামা ফজলুল করিম নকশবন্দি মুহাদ্দিস আযম আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ এভাবে আমাদের আসাতিজা ইকরাম আল্লাহ তাদের এহসান জিন্দেগিতে আমরা ভুলতে পারবো না। আসাতিজা জামিয়া আসলাফ জামিয়া মরহুমিন হযরত প্রত্যেকের আরওয়াহে পাকে আমিন। সমস্ত উলামা আহলে সুন্নাত আল্লাহ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি শহীদ মিল্লাত মাওলানা ইসলাম ফারুকী শহীদ আহলে সুন্নাত মাওলানা রইসুদ্দিন এবারে আল্লাহ জামিয়ার খিদমত করে যারা ইন্তেকাল করেছেন আমাদের মুরব্বী যারা পরম শ্রদ্ধেয় আমাদের মুরব্বী খুদাওয়ান্দ এখানে চতুর্দিকে শুয়ে আছেন বিশেষ করে আল্লাহ আমাদের আলহাজ নূর মোহাম্মদ সাদাত আল কাদরি আমিনুর রহমান সাদাত আল কাদরি ওয়াজির আলী খান মাশতারিয়া জলিল আব্দুল খালিক ইঞ্জিনিয়ার নূর খাদিমুল ইসলাম সওদাগর ফজলুদ্দিন এইভাবে আল্লাহ আমাদের অনেক মুরব্বিয়ান জামিয়ার খিদমত করে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন চতুর্দিকে কবরস্থানে আল্লাহ যারা শুয়ে আছেন প্রত্যেকের আল্লাহে পাক আমিন। ইয়া আল্লাহ আমাদের পীর ভাই পীর বোন গৌসিয়া কমিটি জামিয়া আঞ্জুমানের খিদমত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করে যারা পর্দা করেছেন প্রত্যেকের আল্লাহে পাক আমিন। আমাদের ইনশাআল্লাহ 2004 কামিল বেস 1998 দাখিল বেস এদের যারা মুরব্বিরা মা বাবা সহ যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের আল্লাহে পাক আমিন। আমাদের কবরকে বেহেশতের বানান আমিন। আল্লাহ আমাদের এটা প্রভুকে আল্লাহ তাদের শুকর আমরা আদায় করতে পারবো না। আমি এই পর্যন্ত আমার জীবনে এই পর্যন্ত আমি সাহাবিদের খতমের আনন্দ দেখি নাই, নামও শুনি নাই, সাহাবিদের খতমের নামও শুনি নাই। আল্লাহ তাদের আমরা জেরে হাসান তারা আমাদেরকে এহসানের তলে আবদ্ধ করেছেন। আল্লাহ আমাদের এই বাচ্চাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করো, তাদের এই খিদমতকে আল্লাহ তুমি কবুল করো। দেশে বিদেশে আল্লাহ খুদাওয়ান্দ আজিম কামিয়াবি আল্লাহ তুমি বকশিশ করো। আল্লাহ যে কারণে আমি দেখেছি নিজের যুগে আমার স্নেহের মৌলানা মুবারক এখানে মধ্যপ্রাচ্যের অনেক প্রতিনিধি এসেছেন,
খোদাবন্দা আমার আজিজ মামা ইকবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তেমন অন্তর দিয়ে বলেছেন। আমি প্রায় সময় তাকে দোয়া করি অন্তর দিয়ে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নওজোয়ান বয়স্ক প্রত্যেক সুন্নি দরবারের প্রতিনিধি শুভাকাঙ্ক্ষী বক্তব্যকে একত্রিত করার জন্য নওজোয়ানদের এবং রাবেতায়ে আহলে সুন্নাতের উলামায়ে কেরামের ইকবাল কাদরি তাদের ভূমিকা আমি দেখেছি। তাদের ভূমিকা দেখে আমি উৎসাহিত হয়েছি, আমি জোর পেয়েছি। আল্লাহ আমাদের এই বাচ্চাদের খেদমাতকে কবুল করো। আল্লাহ খুদাবন্দা সুন্নিয়তের ঐক্যকে আল্লাহ তুমি কবুল করো। সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সকল গাউসিয়া কমিটির প্রেমী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল সুন্নি দরবারের বক্তব্য শাহাদাত পীরানি তরিকত যাদের আকীদা সহিহ আমল সহিহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করা, ইসলামের খেদমত করা, শরীয়ত তরিকতের খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এই সমস্ত মুস্তাহান রাসূল মুস্তাহান আউলিয়া কেরাম আল্লাহ এরা জুলুসের গাড়িতে খেদমত করে আক্রমণ করে না, এরা আমার পেয়ারা নবীর জাতের আকদাসের উপর আক্রমণ করেছে। এই সমস্ত প্রত্যক্ষ জালেমদেরকে আল্লাহ খুদাবন্দা কহর আজিম দিয়ে আসমানি কহর দিয়ে তাদের সমস্ত চক্রান্তকে আল্লাহ তুমি ধ্বংস করো। কিসমতে থাকলে আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েতের মালিক। ইয়া আল্লাহ কিসমতে থাকলে আল্লাহ তুমি বড় বড় কাট্টা কাফেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করেছো। কিসমতে থাকলে হেদায়েত দান করো, নতুবা তাদের যাবতীয় অপকৌশল মিথ্যাচারী সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমাদের জুলুসের আশেক ভক্ত যারা আল্লাহ খুদাবন্দা তাদের আক্রমণের শিকার হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন আল্লাহ খুদাবন্দা এখানে আমাদের ছাত্ররা আছে, এখানে আমাদের ছাত্র সেনার ছাত্ররা আছে, গাউসিয়া কমিটির সদস্যরা আছে, প্রায় সুন্নি দরবারের ভক্তরা আছে। সবাইকে আল্লাহ তুমি শিফায়ে দান করো, সেহত আফিয়ত দান করো। ইয়া আল্লাহ আমার ওয়াদাগার খুদাবন্দা আল্লাহ তুমি হককে রওশন করে দাও, বাতিলকে আল্লাহ তুমি চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ আমার ওয়াদাগার জামে আহমদিয়া সুন্নিয়ত ফিলায় আমাদের মাশায়েখ হযরতুল ফিলায় আল্লাহ এতগুলো উলামায়ে কেরাম কয়েকশো উলামায়ে কেরাম আমিন বলছেন, তাদের আমিনের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করো। ইয়া রাব্বুল আলামিন এখানে আমাদের জামিয়ার আসাদুল্লাহ কেরাম ছাড়াও আমাদের সেক্রেটারি জেনারেল মেহমানদেরকে তিনি সম্মান করেছেন, মোবারকবাদ জানিয়েছেন। আল্লাহ অসংখ্য উলামায়ে কেরাম মেহমান হিসেবে এসেছেন। আমাদের আল্লামা কাজী মেহদিন আশরাফি সাহেব এবং আমাদের প্রিন্সিপাল হারুন সাহেব, ভাইস প্রিন্সিপাল জুলফিকার, আমাদের চট্টগ্রাম দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সহ অসংখ্য উলামায়ে কেরাম আল্লাহ আমাদের মেহমানানে কেরামি ওনাদের হায়াতের মধ্যে বরকত আমিন। মৌলানা উত্তপ্ত তৈয়বালী অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি শাফা আমিন। যারা যারা অসুস্থ আল্লাহ এই 10 শতকের উসিলায় সবাইকে শাফা দান করো আমিন। আল্লাহ আদনান রহমান রিফাত সোনামিয়া ইউএসএ প্রবাসী নুরুন নবী ফারুকি ইউএসএ আমাদের তাজুল ইসলাম দুকে ইরোবাই জসিমুদ্দিন মানে ওনারা প্রবাসী। আল্লাহ মোহাম্মদ কাসিম শাহ হাফিজ ইদ্রিস ইউএসএ প্রবাসী, হাজি উসমান আলী মিজান আব্দুল নবী আফসারুদ্দিন আহমদুল্লাহ আহমদ জাইনাল। আল্লাহ উনি অসুস্থ, আল্লাহ ওনাদেরকে শাফা দান করো আমিন। জাভেদ শেখ আল্লাহ উনিও পরওয়ারদিগার খুদাবন্দা প্রবাসী, আমাদের অনেক প্রবাসী, আমার আজিজ মাওলানা মুবারক সহ ইয়া আল্লাহ আমাদের অনেক ছাত্র রয়েছে আরব আমিরাতে, ইউরোপ দেশে। আল্লাহ সকলের খেদমতকে তুমি করো আমিন। আল্লাহ বিশেষ করে পরওয়ারদিগার আমাদের আঞ্জুমানের আরাকিন হযরত, আমাদের জামিয়ার প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল আসাদুল্লাহ কেরাম সহ আমাদের গভর্নমেন্ট বডির চেয়ারম্যান, আমাদের হাফেজ প্রফেসর মুহসিন আলিয়া সহ আল্লাহ আমাদের গভর্নমেন্ট বডির সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ব্যায়ামতার সাথে আঞ্জুমান জামিয়া সিলসিলার খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ ওনাদের তাদের বন্ধু অনেকবার আমাদের বন্ধু সিরাজ আমাদের আজিজ ইন্তেকাল করেছেন। আমাদের অনেক অন্তরের স্নেহের ছাত্ররা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ ডক্টর জিয়াউল হক সহ মৌলানা রিজাউল করিম, আমার বন্ধু বরিশাল ইসলাম মৌলানা আমিনুল করিম, অনেক আপন জনদেরকে আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি।
প্রাক্তন ছাত্র দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ সকলের আরওয়াহে পাকের আল্লাহ সকলের দরজাতকে আল্লাহ তুমি ইয়া আল্লাহ সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ, সমস্ত আল্লাহ কিরানি তরিকা, সমস্ত আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সর্বসাধারণ সুন্নি মুসলমান, বিশেষ করে আল্লাহ ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক সকল সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ থাকার আল্লাহ তুমি তৌফিক দাও। খেদমত আম্বিয়া আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমার বর্তমান তিন ঘটনা চট্টগ্রামের জমিনে রয়েছে আল্লাহ পীর সাহেব শাহ সাহেব কেবলা আল্লাহ হুজুর যে গুরুত্বপূর্ণ বাণী নসিহত পেশ করছেন, আমাদের পীর ভাই পীর বোন, আমাদের সকল সুন্নিয়তের আকীদা ভিত্তিক যারা রয়েছে সবাইকে আল্লাহ এগুলা মতো জিন্দগি পরিচালনা করার তৌফিক আলাইনা কুল্লু আসওয়াবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বিনা